তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকের থেকে আমরা আবার এক্সপ্লেন করব একটি নতুন সিরিজ। তার নাম হচ্ছে আই অ্যাসেন্সড বাই স্লেইং গডস চ্যাপ্টার 1। তো এটার নতুন শুরু হয়েছে এই মাঙ্গাটা। তো এখানে এই মাঙ্গাটার কাহিনী হচ্ছে আমাদের এই আসল পৃথিবীটা, যেটা হঠাৎ করে এখানে অন্যান্য গডসদের কারণে এখানে সব মানুষরা এমপিসি হয়ে গেছে, আর এখানে সবার চেতনা হারিয়ে ফেলেছে, মানে কনসকিউজনেসগুলো সবাই হারিয়ে ফেলেছে। আর এখানে আমাদের এমসি, যেটা এখানে সেও এখানে এনপিসিতে পরিণত হয়েছিল, কিন্তু সেও এখানে তার চেতনাগুলো হারিয়ে ফেলেছিল, কিন্তু হঠাৎ করে তার চেতনাগুলো আবার ফেরত চলে এসেছিল। তো ফেরত চলে আসার কারণে সে এখন নিজের মানে সাধারণ মানুষের মতোই আর কি চলাফেরা করতে পারে। তো এরপর থেকে সে ভেবেছে যে গডগুলোকে সে এখানে প্রতিরোধ করবে, মানে গডগুলোকে হারিয়ে এই পৃথিবীটাকে আবার আগের মতন করে ফেলবে, তার বন্ধু বান্ধব আর তার শিক্ষকদেরকে বাঁচাবে। তো এখানে সব পোস্টার উঠতেছে আকাশে। তো সিনিয়র শুরুতে এটা দেখাচ্ছে আর বলতেছে যে এখানে ওয়েলকাম টু দ্য ওয়াং একাডেমি, মানে ডা ওয়াং একাডেমি। তো এখানে এই দুনিয়াগুলোকে আস্তে আস্তে দেখাচ্ছে, যে এখানে এই একাডেমির ভিতরে ছাত্রদেরকে দেখাচ্ছে প্রথমে। তো এখানে তাদের মাথায় একাডেমির নাম আর এখানে তাদের আর কি নিজের নাম লেখা রয়েছে। তো গেমের ভিতরে যেসব মানুষরা হাঁটাচলা করতেছে ঠিক সেইভাবেই এখানেও মানুষগুলো এখানে তেরং করে হাঁটাচলা করতেছে। আর এখানে তাদের মাথার উপর নাম আর তাদের কোন একাডেমিতে পড়তো সেই একাডেমির নাম এখানে লেখা রয়েছে। এরপর আমাদের মানে হিরোকে দেখানো হয়, তার নাম হচ্ছে চ্যাং ফ্যাং। তো সে এখানে এখনো শুয়ে আছে, মানে সে এখানে একটা এমপিসিতে পরিণত হয়ে গেছে, তাই এখানে সে নিচে শুয়ে পড়ছে। তো হঠাৎ করে এখানে তার চোখটা ওপেন হচ্ছে আস্তে আস্তে। তো এখানে চ্যাং ফ্যাং ধীরে ধীরে উঠতেছে উপরে, আর এখানে বলতেছে যে আমার মাথার অনেক ব্যথা করতেছে। তো হঠাৎ করে সামনে কিছু একটা দেখে চমকে যায় চ্যাং ফ্যাং। তো এখানে চ্যাং ফ্যাং দেখতেছে যে তার সামনে চারপাশে মানুষের মাথার উপর বিভিন্ন নাম রয়েছে, আর কোন জায়গায় জব করে সেই জায়গার নাম রয়েছে। তো এগুলো আর কি চারদিকে তাকায় দেখতেছে সবার মাথার উপরে এখানে নাম দেওয়া আছে। সবকিছু অনেক আগেই ঘটে গেছে, তাই কি বলতেছে চ্যাং ফ্যাং। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে 3 দিন আগে এই পৃথিবীতে হঠাৎ করে একটা ইনকন্টিয়ার্ড হাই ডাইমেনশনাল সিভিলাইজেশন গেম নতুন কনভার্ট হয়ে গেছে। তো এখানে ডাইমেনশনাল ইনভেশন নামে মানে একটা কিছুতে পরিণত হয়েছে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে যে একটা লাইট আসতেছে অনেক দ্রুত গতিতে পৃথিবীর দিকে, আর বলতেছে যখন মানুষ বুঝতে পারে যে আসলে কি ঘটতেছে, তখন পুরো পৃথিবীটাই এখানে গামি ফাইট হতে শুরু করে। এই পৃথিবীর যত পশু পাখি আছে সবগুলো এখানে এনপিসিতে পরিণত হতে শুরু করছে, মানে তার নিজস্ব পাওয়ার সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এরপর সব কিছু আস্তে আস্তে পরিণত হতে শুরু করেছে সব ধরনের পশু পাখি। এখানে ধীরে ধীরে সবাই এখানে এমপিসিতে পরিণত হতে শুরু করেছে আর তাদের চেতনা হারাতে শুরু করেছে। এখানে মানুষরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে, আর কিছু কিছু আছে মানে এখানে একটা ম্যাপ তৈরি হয়েছে পৃথিবীর ভিতরে। এরপর চ্যাং ফ্যাং ভাবতেছে কি তাদের চেতনাগুলো হারিয়ে ফেলেছে সবাই। তো এখানে সিস্টেম উইন্ডো এসে বলতেছে প্লেয়ার উইল ডিসেন্ডেড আপন এ আর্থ আফটার 24 আওয়ার পরে কিছু একটা ঘটতে চলেছে এখানে। তো এখানে কিছু প্লেয়ার্সগুলোকে দেখানো হয়, মেজ, সর্টসম্যানস, আরও কিছু মানে প্রফেশনসদের দেখানো হয়। আর এখানে বলতেছে এই প্লেয়ার্সগুলো এখানে তারা অনেক বেশি ইন্টেলিজেন্সি আছে, আর এখানে তার বিলং করে হচ্ছে হাই ডাইমেনশনাল সিভিলাইজেশন থেকে। তো এরপর এখানে চ্যাং ফ্যাংকে দেখানো হয় তার সেই উইন্ডোজকে দেখতেছে, সিস্টেম উইন্ডো। তো এখানে এমসি মানে চ্যাং ফ্যাং বলতেছে অনেক রাগ হয়ে হাত মুড় করে বলতেছে আমার পুরো পরিবার, আমার বন্ধুরা আর এখানে আমার মানে শিক্ষকরা এখানে এমপিসিতে পরিণত হয়ে গেছে, তাদের এখানে ঠিক করার জন্য আমাকে এখানে ওই শয়তানদের সাথে লড়াই করতে হবে। তো চ্যাং ফ্যাং অনেক রাগে বলতেছে আমি যদি এখানে কোনো মনস্টারে পরিণত হয়ে যাই না কেন, তারপর সেই গডদেরকে এখানে আমি হারিয়ে এই দেশটাকে আমি ভালোভাবে তৈরি করব নতুন করে। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে আমি এখানে একটা গেমের এমপিসিতে পরিণত হয়েছিলাম, কিন্তু আমার চেতনা আমি এখানে ধরে রেখেছি এখনো। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে যে আমি এখন একটা সাধারণ মানুষ হয়ে আছি,
তো এখানে আমাদের এমসি বলতেছে, মানে চ্যাংফ্যাং বলতেছে যে এখানে তো যেহেতু পৃথিবীটা গেমের জগতে পরিণত হয়ে গেছে আর সবাই এখানে পিসিতে, আর এখানে মনে হয় আমার পাওয়ারটাকে বাড়ানো লাগবে, না হলে আমি আমার বদলাগুলো নিতে পারবো না। তো এখানে মনে হয় পাওয়ারগুলো বাড়ানোর জন্য কিছু না কিছু তো আছেই, হয়তো এখানে কিছু মানে মনস্টারগুলোকে মেরে লেভেল আপ করতে হবে, অন্যায় তো অন্য কিছু করতে হবে যার মাধ্যমে আমি আমার লেভেল আপ করতে পারবো। তো এই মাঙ্গাটা কেমন লেগেছে আপনাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর এটা কন্টিনিউ করবো কিনা, কারণ এটা 32টা চ্যাপ্টার বের হয়েছে একবারেই, মানে এক চান্সে আর কি 32টা চ্যাপ্টার আপলোড দিয়ে দিয়েছে। তো এটা আজকের জন্য এই পর্যন্তই আপাতত। তো কমেন্টে যদি আরও বেশি বেশি ভিউ বা আরও বেশি বেশি কমেন্ট যদি পাই তাহলে এখানে নেক্সট চ্যাপ্টারগুলো এক্সপ্লেন করা শুরু করব। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো এরপরে দেখা যায় চ্যাংফ্যাং এখানে তার নিজের সিস্টেম উইন্ডোকে ডাকতেছে, মানে চুটকি বাজায় আর কি, এখানে স্ট্যাটাস উইন্ডো তাই বলে ডাকতেছে। তো এরপরে সিনে এখানে স্ট্যাটাস উইন্ডোটা এখানে ওপেন হয়ে গেছে, আর এখানে ওপেন করা দেখে এখানে হেরান হয়ে গেছে এখানে চ্যাংফ্যাং তার স্ট্যাটাস দেখে। তো এখানে তার স্ট্যাটাস উইন্ডোজ পাওয়ার দেখানো হয়, পাওয়ার লেভেল 1, টেকনিকিউ নান, এখানে ট্রিবিউট মানে ভাইটালিটি 100, অ্যাটাক 1, অ্যাটাক পাওয়ার 1, ডিফেন্স 0, কোনো ডিফেন্স নাই। তো এখানে ইন্টেলিজেন্সি 1, অ্যাজিলিটি 1, এখানে ক্রিটিক্যাল ড্যামেজ 0, ক্রিটিক্যাল ড্যামেজ 0 এসব আর কি বলতেছে। তো চ্যাংফ্যাং বলতেছে আমি যা এক্সপেক্ট করেছিলাম যে এখানে অ্যাট্রিবিউটগুলো অনেক নর্মাল আর এখানে অনেক দুর্বল অ্যাট্রিবিউটগুলো এখানে দেওয়া আছে। এরপর এখানে চ্যাংফ্যাং বলতেছে যে যাই হোক আমি এখনও একজন এমপিসি, তো আমি কি সত্যি একজন প্লেয়ারের মতো লেভেল আপ করতে পারবো? তো এরপর এখানে চ্যাংফ্যাং বলতেছে যে যদি এখানে আমি তাড়াতাড়ি করে কোনো উপায় না খুঁজে পাই যদি পাওয়ারগুলোকে কীভাবে বাড়াতে হয়, তাহলে যদি ওই অন্যান্য প্লেয়ারগুলো যদি এখানে আসা শুরু করে তাহলে তো আমি এখানে খুব সহজে মারা যাব। তো এরপর চ্যাংফ্যাং সামনের দিকে তাকায় দেখতেছে, সব মানুষগুলোর দিকে তাকায় দেখতেছে যে এমপিসিগুলো। তো এরপরে এখানে চ্যাংফ্যাং এর একটা কোশ্চেন আসছে, মানে প্রশ্ন আসছে যে এখানে এই এনপিসিগুলোকে কি মেরে আমি লেভেল আপ করতে পারবো কিনা, তাই কি টেস্ট করতেছে। তো চ্যাংফ্যাং এখানে একটা স্টুডেন্টকে টার্গেট করতেছে, সামনে এখানে হলুদ চুলালা। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে সে তো আমাদের লিউ এর ঝাং। তো এখানে এই লিউ ঝাং এর এখানে একটা ভয়ঙ্কর চেহারা দেখানো হয়, তার আগের সব কিছু বলতেছে যে এখানে সে যখন আর কি জীবিত ছিল তখন এখানে সে বাস্কেটবলের মানে লিডার ছিল, তো মানে তার শরীরগুলো অনেক শক্তিশালী ছিল লিডার হিসেবে। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে যে সে সবসময় তার শক্তি ব্যবহার করে আমাকে অনেক সময় মারধর করতো, বুলিং করতো। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে আমি কি সত্যিই একমাত্র যে এখানে আমার ভিতরে মন আছে, আমি বুঝতে পারি সব কিছু, আমি নিজের মতন করে চলাফেরা করতে পারি। এখানে লিউ ঝাং এই গেম ওয়ার্ল্ডের কারণে এখানে তার চিন্তা শক্তি সব হারিয়ে ফেলেছে, তার হাঁটা চলার ধরনগুলো এখানে আলাদা হয়ে গেছে। তো চ্যাংফ্যাং বলতেছে যদিও সে এখন একজন এমপিসিতে পরিণত হয়েছে সে এখন আমাদের এখানে ক্লাসমেট। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে তাকে ব্যবহার করতে হবে লেভেল আপ করার জন্য। তো এরপর চ্যাংফ্যাং এখানে বলতেছে চলো আমরা এখানে চারপাশে গিয়ে এখানে ঘোরাঘুরি করে দেখি যে কেউ কি আছে। তো স্কুলের বাইরে চারপাশে মানে দেখানো হয় যে এখানে সূর্যকে দেখানো হয়, তারপরে এখানে নিচে কিছু একটা ব্যারিয়ার টাইপের রয়েছে। তো এরপর এখানে উডাও একাডেমিকে দেখানো হয়। তো এখানে পুরো মানে একাডেমিটাই এখানে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে আটকানো। তো এখানে চারপাশে স্পিরিচুয়াল এনার্জি বেড়াচ্ছে, আর এখানে চ্যাংফ্যাং এখানে গেটের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো এরপরে গেটে বের হওয়ার সাথে সাথে এখানে একটা ওয়ার্নিং বলতেছে, আর এখানে বলতেছে যে এখানে একাডেমির ম্যাপ ছাড়া এখানে গেটের বাইরে যাওয়া যাবে না। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে আমার তো মনে হয় না যে আমি এখানে এই একাডেমি গেটের বাইরে যেতে পারবো, তো এখানে কোনো একটা উপায় খুঁজতে হবে আমাকে লেভেল আপ করার। তো যে লেভেল আপ করতে পারি কি না পারি এইসব আর কি জানা লাগবে। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে যদি আমি এইভাবেই দুর্বল থাকি তাহলে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে দেখি একাডেমির আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। তো কিছু সময়ের পর তো চ্যাংফ্যাং এখানে একটা ভেড়াকে দেখতে পায়। তো
তো এখানে চ্যাংফ্যাং বলতেছে যে আমি এখনো হিউম্যানকে মারতে পারি না, তো তাতে কি হয়েছে, আমি এখানে এই শিপকে তো মারতে পারি। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে এই হিউম্যানিটির ভবিষ্যৎটাই হচ্ছে এই শিপ। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে আর কোনো চয়েস নেই, আমাকে এটা স্যাক্রিফাইস করতেই হবে। তো এখানে ওই ভেড়ার মাথায় এখানে জোর করে একটা হেডশট মারছে। তো এখানে চ্যাংফ্যাং একটা শিপকে মেরে ফেলেছে। তো এখানে তার সিস্টেম বলতেছে এখানে তুমি লেভেল আপ করেছো, তুমি একটা শিপকে মেরে ফেলেছো, সেজন্য তোমার একটা লেভেল 1 আপগ্রেড হয়েছে। তো এখানে উপরে লেভেল আপ লেখাটা উঠে আসছে। তো এরপর চ্যাংফ্যাং উইন্ডোজের উপরে ক্লিক করতেছে। তো এরপর এখানে তার স্ট্যাটাস উইন্ডোজগুলো চেক করতেছে যে এখানে লেভেল আপ হয়েছে কিনা। তো এরপরে চ্যাংফ্যাং অনেক খুশি হয়ে যায় যে এখানে তার লেভেল আপটা কমপ্লিট হয়েছে। তো এখানে বলতেছে এটা কাজ করে। তো সামনে আরও একটা শিপকে দেখতে পায়। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে চলো এটা কন্টিনিউ করা যাক। তো এরপর সবগুলো শিপকে এখানে মেরে লেভেল আপ করতেছে, এক এক করে এখানে শিপের হেডশট বাজাচ্ছে। শিপগুলো মারা যাওয়ার পর অদৃশ্য হয়ে যায়। তো এখানে চ্যাংফ্যাং প্রথমে বিভিন্ন স্টাইলে শিপগুলোকে মারতেছে। তো এখানে তার লেভেল আপও বাড়তেছে, বারবার এখানে সিস্টেম উইন্ডোজ আসতেছে আর বলতেছে তোমার এখানে লেভেল আপ হয়েছে, তুমি একজন শিপকে মেরে ফেলেছো। তো এই লাস্ট শিপটাও এখানে মারা যায়। তো চ্যাংফ্যাং এখানে সিস্টেম উইন্ডোকে দেখে বলতেছে আমার লেভেল এখানে 3 হয়ে গেছে আর এখানে আমার শক্তিগুলো অনেক বেড়ে গেছে, স্ট্রেংথ পাওয়ারগুলো বেড়ে গেছে আর আমি ফিল করতে পারতেছি যে আমার অনেক বেশি শক্তি জমা গেছে শরীরের ভিতরে। তো এখানে নাম স্ট্যাটাসগুলো দেখতেছে যে এখানে কিউ-1 কলেজ বোর্ড, এখানে পাওয়ার লেভেল 3, এখানে টেকনিকও নান, ইকুইপমেন্টগুলো সব নান আছে, এগুলো এখানে ব্যালেন্স করা লাগবে তাই কি বলতেছে। তো এরপরে এখানে চ্যাংফ্যাং এখানে হেঁটে সামনে আরও শিপগুলো খুঁজতেছে যে এখানে আরও শিপ আছে কিনা, নাকি এখানে কোনো বস শিপও থাকতে পারে এখানে। তো এখানে বস শিপগুলো মনে হয় কোনো গ্রুপের ভিতরে থাকতে পারে। তো এরপরে সামনে হঠাৎ করে বস শিপ চলে এসেছে লেভেল 5। তো এটা আছে চ্যাংফ্যাং এর লেভেলের থেকে দুইটা লেভেল বেশি। তো এখানে চ্যাংফ্যাং তো এটা লড়াই করতে পারবে না। এরপর চ্যাংফ্যাং তো ভয়ে অনেক দৌড়ে পালানোর চেষ্টা করতেছে ওই শিপের কাছ থেকে, আর শিপের পা তো এখানে অনেক বেশি স্পিডে দৌড়াতে পারে আর এখানে চ্যাংফ্যাং তো অনেক স্লো। তো চ্যাংফ্যাং এখানে সাইডে সরে গেছে আর এখানে শিপ যে ওয়ালের সাথে ধাক্কা খাইছে। তো এখানে শিপটা ওয়ালের সাথে আটকে গেছে কিন্তু এখনো মরেনি। তো এই শিপটা উঠে দাঁড়ায় এখানে চ্যাংফ্যাং এর দিকে অনেক রাগে চোখে দেখতেছে যে এখানে মারতে পারেনি বলে এখানে অনেক রাগ হয়ে গেছে আর এখানে চ্যাংফ্যাং অনেক ঘাবড়ে আছে। তারপর এখানে চ্যাংফ্যাং এখানে বলতেছে যদি এই হিটটা যদি আমার শরীরে লাগতো তাহলে এখানে অনেক আঘাত পেতাম আর এখানে মরেও যেতাম, তাই এই বলতেছে যে বারবার বেঁচে গেছি। তো এখানে চ্যাংফ্যাং ওখানে শিপ বস মনস্টারের কাছ থেকে পালানোর চেষ্টা করতেছে আর এখানে অনেক জোরে করে দৌড়াচ্ছে আর এখানে বলতেছে আরে আমার পিছনে তাড়া করা বন্ধ করো। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে এটা তো কিছু খারাপ হয়ে গেছে আমার সাথে। তো এখানে ওই বস শিপ মনস্টারটা এখানে চ্যাংফ্যাং এর পিছনে চলে আসছে ঘুষ দেওয়ার জন্য। তো এখানে শিপ মনস্টারটা এখানে শিপ বস মনস্টারটা এখানে চ্যাংফ্যাংকে এখানে বাস্কেটবলের মতন বানায়া গোল করছে এখানে বাস্কেটবলের ভিতরে। তো এরপর অনেক দ্রুত গতিতে অনেক স্পিডের সাথে এখানে চ্যাংফ্যাং এর আর কি পাঠাইছে ক্লাসের ভিতরে, জানালাগুলো ভেঙে চলে গেছে ভিতরে। এখানে কিছু আফটার ইমেজ দেখানো হয় একটার পরে একটা এখানে কিভাবে যাচ্ছে। এরপর এখানে চ্যাংফ্যাং মরছে কিনা এটা দেখার জন্য এই শিপ বস মনস্টারটা এখানে চলে এসছে আর এখানে চ্যাংফ্যাং দেখা যায় যে এখানে কিছু একটা ফায়ার এক্সটিংগুইশারের ভিতরে এখানে আটকে আছে। তো এরপরে এখানে চ্যাংফ্যাং এখানে ওঠার চেষ্টা করতেছে বাক্সর ভিতর থেকে। এরপর চ্যাংফ্যাং ভাবতেছে বসের পাওয়ারটা মনে হচ্ছে ফায়ার অ্যাবিলিটির, তো সেজন্য আমার এর বিরুদ্ধে কি করতে হবে সেটা ভাবার দরকার। তো এরপর সাইডে ফায়ার এক্সটিংগুইশারে তা দেখতে পায়। এরপর এখানে শিপ বস মনস্টারটা এখানে চ্যাংফ্যাং এর দিকে অনেক দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছে। তো এখানে বস মনস্টারকে দেখে বলতেছে এই বস মনস্টারটা আমাকে অনেক বলি করেছে, এবার ওর বলি করার পালা, তো দেখি এখানে কিভাবে পালাতে পারে। তো চ্যাংফ্যাং এখানে অনেক রাগ হয়ে বলতেছে তো এখানে পাগল ঘর শিপটা এখানে এসে দেখো আমি তোমাকে মেরে ফেলবো। তো এখানে ফায়ার আগুন নিভানোর ওটাতে আর কি নিভাচ্ছে আর কি শিপের ফায়ারগুলো নিভাচ্ছে। তো
তো বস মাস্টারের অনেক সমস্যা হচ্ছে এই আগুন নিভানোর ওই গ্যাস দিয়ে। তো এরপর চ্যাং ফ্যাং এখানে অনেক ফুল স্পিডে এখানে আগুন নিভানোর গ্যাস বের করতেছে। তো এরপর এখানে একটা অ্যাক্স নিয়ে এখানে ওই বস শিপকে মারার জন্য চলে গেছে আর কি, আর বলতেছে না এখন তুমি মরতে হবে। তো এখানে শিপ বস মাস্টারটার প্রথমে এখানে গ্যাসের জন্য অনেক সমস্যা হচ্ছিল, তার আগুনগুলো এখানে নিভে যাচ্ছিল, তো এটার জন্য অনেক সমস্যা হচ্ছিল তার। তো এরপর চ্যাং ফ্যাং হঠাৎ করে কিছু একটা নোটিস করে। তো এরপরে এখানে চ্যাং ফ্যাং এখানে সামনে একটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে এখানে চিনে গেছে আর কি, তাকে দেখছে আর কি, মনে হয় তাকে আগে থেকে চেনে। তো এরপর এখানে নাম দেখা যায় উপরে যে সু ইয়াং। তো এটা নাকি এখানে ক্লাস মনিটর, তো এই উডাও একাডেমির। তো যেখানে আর কি যেই ক্লাসে এখানে চ্যাং ফ্যাং পড়ে সেই ক্লাসের ক্লাস মনিটর। তো এখানে সেই বস মাস্টারটা এখানে ডিস্ট্র্যাক্ট হয়েছিল, তো এখানে সেই সুযোগে এখানে এক্স দিয়ে ওই বস মাস্টারের গলাটা কেটে ফেলছে। তো বস মাস্টারের মাথা দেখা যায় উড়ে চলে যাচ্ছে। তো এখানে বস মাস্টারটা অদৃশ্য হয়ে যায়। তো এখানে সিস্টেম উইন্ডো নোটিফিকেশন আসছে, বলতেছে যে চ্যাং ফ্যাং তুমি এখানে লেভেল 1 শিপ বস মাস্টারকে মেরে ফেলেছো, আর এখানে লেভেল 1 আপগ্রেড হয়েছে, কংগ্রাচুলেশন, তুমি এখানে একটা স্কিল অ্যাকোয়ার করেছো সেভেস চার্জ নামে। তো এরপর চ্যাং ফ্যাং নিজের স্কিলগুলো দেখতেছে আর বলতেছে আমার লেভেল 5 হয়ে গেছি, আর আমার একটা লেভেল স্কিল মানে একটা স্পেশাল স্কিলও পেয়ে গেছি, যেটাকে ব্যবহার করে আমি এখানে নিজেকে প্রতিরোধ করতে পারবো, রক্ষা করতে পারবো। আর এখানে পাশে এসব বলতেই আছে, আর এখানে ক্লাস মনিটরটা তার পাশে চলে আসছে। তো এখানে সেই মেয়েটা এখানে সুইয়ান এখানে বলতেছে যে বট চ্যান ফ্যান, তো এটা তোমার টাইম মানে টহল এলাকা নয়, মানে এখানে তুমি ঘোরাফেরা করতে পারবে না, তো এসব আর কি বলতেছে, তুমি তোমার স্থানে ফিরে চলে যাও। তো চ্যাং ফ্যাং এই কথা শুনে পিছনে তাকাইছে। তো এরপর সুইয়ান তাকে শুধু এখান থেকে চলে যেতে বলল, তারপরে আর কিছু কথা না বলে এখানে ক্লাস মনিটর তার নিজের ক্লাস মনিটরের কাজ করতেছে। তো এখানে চ্যাং ফ্যাং শুধু ক্লাস মনিটরকে ডেকে যাচ্ছে, আর কিন্তু ক্লাস মনিটর তার কথা কোনো শুনতেছে না, কারণ সে এখানে একটা এমপিসিতে পরিণত হয়েছে, পুরোপুরি একটা গেমের এমপিসিতে। এরপর এখানে ক্লাস মনিটর সুইয়ানের মেমোরিকে দেখানো হয় যে এখানে ক্লাসের ভিতরে সবাইকে আর কি ক্লাস মনিটরিং করতেছে। তো ক্লাসের ভিতরে চ্যাং ফ্যাং ঘুমাচ্ছিল বলে এখানে সুইয়ান এসে তার কান ধরে উঠায় বলতেছে আরে এখন ঘুমানোর সময় না, এখন পড়ানোর সময়, তো তাদেরকে ওঠো আর পড়ো, তাই কি বলতেছে। আর এখানে চ্যাং ফ্যাং বলতেছে আরে একটু আস্তে ধরতে পারো না। এরপর বৃষ্টির দিনে এখানে চ্যাং ফ্যাং ছাতা নিয়ে আসে নেই, তো এখানে মানে সুইয়ান এখানে সাইডে দাঁড়ায় আছে ছাতা নিয়ে। তো এখানে চ্যাং ফ্যাংকে এখানে সুইয়ান নিজের ছাতাটা দিচ্ছে আর বলতেছে আমার কাছে এক্সট্রা ছাতা নিয়ে এসেছিলাম আজকে, তো এটা তুমি রাখতে পারো। তো বাইরে এমনি নর্মালি এখানে বের হয়েছিল চ্যাং ফ্যাং, তো এখানে দেখতে পাই যে এখানে সুইয়ান বাইরে একই পথে যাচ্ছে। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে যে আমি একই পথে যাচ্ছি, চলো আমরা একসাথে যাই। এরপর চ্যাং ফ্যাং বলতেছে চলো আমি তোমাকে একটা ফ্রি রাইড দেবো, তাই বলে এখানে তার সাইকেলে করে আর কি রাইড দেওয়ার কথা বলতেছে। তো এখানে সুইয়ানকে এখানে সাইকেলের উপর চড়ায়া এখানে সাইকেল চালায় নিয়ে যাচ্ছে ফ্রি রাইড। সুইয়ানকে দেখে মনে হচ্ছে অনেক মজাই পাচ্ছে এখানে সাইকেলে চড়ে। তো এখনকার সিন দেখানো হয় মানে বর্তমান সিন, যে এখানে চ্যাং ফ্যাং সুইয়ানকে জাগানোর চেষ্টা করতেছে, বলতেছে আমি এখানে চ্যাং ফ্যাং, প্লিজ সুইয়ান দেখো আমি এখানে চ্যাং ফ্যাং। তো এখানে চ্যাং ফ্যাং তো একটা এমপিসি, তাই এখানে সুইয়ানও তো একটা এমপিসি হয়ে গেছে, এমপিসির মতন কথা বলতেছে আর বলতেছে দেখো তোমার মাথার উপরে তো তোমার নাম দেওয়াই আছে, তো আমি তো এটা দেখতে পাচ্ছি যে তোমার নাম চ্যাং ফ্যাং। তো এরপর চ্যাং ফ্যাং আরও কিছু মনে করানোর চেষ্টা করতেছে, বলতেছে চ্যাং মানে সুইয়ান দেখো আমরা আগে দুইজনে এখানে একসাথে ব্রেকফাস্ট করেছিলাম, তোমার এটা মনে আছে? তো আমরা প্রমিস করেছিলাম যে একসাথে এখানে স্টাডি করব। তো এখানে সুইয়ান এখানে হঠাৎ করে তার মাথায় ব্যথা শুরু হলো, ব্যথা শুরু হয়ে মনে হয় তার কিছু মনে পড়ার চেষ্টা করতেছে। তো এরপর চ্যাং ফ্যাং অনেক খুশি হয়ে যায়, কারণ এখানে সুইয়ান আস্তে আস্তে মনে পড়তেছে বলে। তো এখানে বলতেছে যে সুইয়ান তো তুমি কি আমাকে মনে করতে পারতেছো? এরপর সুইয়ান এখানে বলতেছে চ্যাং ফ্যাং তুমি হচ্ছে কিউ ডাও ওয়াং একাডেমির বট চ্যাং ফ্যাং, তাই কি বলতেছে। সুইয়াং বলতেছে আমাদের কর্তব্য হচ্ছে এই কিউ ডাও একাডেমিকে প্রোটেক্ট করা,
তো এখানে তাই বলতেছে। আর এখানে বট মানে হচ্ছে ফ্রি ফায়ারের ভিতরে যেই রোবটগুলো থাকে যেটার সাথে মানে বন্দুকের প্র্যাকটিস করা যায় যেরকম ওইরকম আর কি বটের কথা বলতেছে। তো এরপরে এখানে সুইয়ান একটা রোবটের মতন করে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলতেছে না এখন আমাদের এখানে চারপাশে ঘোরাঘুরি করে নজর রাখার সময়। তো এখানে সুয়ান যাওয়ার পর এখানে চ্যাংফেং ভাবতেছে আমি জানি না এটা আসলে কি হয়েছে, কিন্তু সুয়ান তার কিছু মনে করার চেষ্টা করতেছিল। তো এরপর চ্যাংফেং বলতেছে এদের মানে হচ্ছে সে এখানে পুরোপুরি গেমের এনপিসিতে পুরো মানে তৈরি হয়নি, তার মনের ভিতরে এখনো জীবিত আছে তার চেতনা। তো এখানে চ্যাংফেং বলতেছে এর মানে সুয়ানের মানে তার মেমোরিগুলো ফেরত পাওয়ার একটা উপায় আছে। তো এখানে বলতেছে নতুন প্লেয়াররা আসার আর 20 ঘন্টা আছে। তো এই আর্টটা এখানে গেমের ভিতরে চেঞ্জ হওয়ার পর সব কিছু এখানে অন্যরকম হয়ে গেছে। এই ওয়ার্ল্ডটা এখানে সব স্ট্রং হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো এখানে আমাদের কিছু সাহায্য খুঁজতে হবে সুইয়ানের। তার সিস্টেম চেক করতেছিল, তো এখানে হঠাৎ করে তার পিছনে থেকে ডেকে বলতেছে এই বট তুমি এখানে কি করতেছো। তার মাথার উপর একটা ডিমান্ডের সিং দেওয়া আছে। তো এটা হচ্ছে ওটা একাডেমির হেড টিচার, তাই কি বলতেছে ও না এখানে হেড টিচারও তো দেখতেছি মানে এমপিসিতে পরিণত হয়েছে। তো এরপর এখানে চ্যাংফেং ভাবতেছে ভয় পেয়া যে এখানে এই হেড টিচার তো এখানে মানে এমপিসিতে লিডার হয়ে গেছে, যে মানে স্টুডেন্টরা তাকে দেখে ভয় পায়। তো এরপরে এখানে মানে হেড টিচার বলতেছে আমাকে ফলো করো আর আমার জন্য কিছু একটা করো। তো এখানে চ্যাংফেং ভাবতেছে প্রধান শিক্ষক একটা মানে হাই মানে ওডাও একাডেমির একটা হাই র্যাঙ্কিং এনপিসিতে হতে পারে, তার কর্মগুলি এখানে সুইয়ানের চেয়েও হয়তো বেশি স্বাভাবিক দেখায়। তারা কি এখানে হাই এনপিসিতে আরও বেশি বিপজ্জনক মানে সংকেত দেখায় নাকি। এরপর চ্যাংফেং বলতেছে আমি খুবই কিউরিয়াস যে আমাকে সে ডাকছে কেন। এরপর চ্যাংফেং আর এখানে মানে ওই প্রিন্সিপাল এসে এখানে একটা টাওয়ারের সামনে দাঁড়াইছে, ওই টাওয়ারের উপর একটা কয়েন আছে। এরপর প্রেসিডেন্ট বলতেছে চ্যাংফেংকে যে এই কয়েনটাকে নিয়ে আসো যাও, আমি এই কয়েনটাকে এখানে প্রেজেন্ট হিসেবে গিফট করব কাউকে। সরি এটা আসলে প্রেসিডেন্ট না, তবে এটা আর কি প্রধান শিক্ষক সব মানে শিক্ষকের। তো এরপর এখানে বলতেছে আমি এখানে এটা প্রেসিডেন্টকে গিফট করব, তাই কি বলতেছে। তো এরপরে এখানে ভাবতেছে আমাদের চ্যাংফেং যে এই প্রেসিডেন্টটা মানে প্রধান শিক্ষকটা এখানে উপরে উঠতে পারে না বলে সে আমাকে পাঠাতে চাচ্ছে ওই কয়েনগুলোকে নিয়ে আসার জন্য। তো এরপর বলতেছে যে এই ম্যাপের ভিতরে মনে হয় এই প্রধান শিক্ষকই এখানে একটা মেইন বস হতে পারে এনপিসিদের। তো এখানে চ্যাংফেং বলতেছে যে এই কয়েনটা আসলে কি আমি জানতে খুব কিউরিয়াস, যে এখানে এটা আসলে কি কাজ করে আর এখানে এত হাই লেভেলের লিডার যে এই কয়েনটার উপর এত ইন্টারেস্টেড সেটা আমি জানতে চাই। তো এরপর চ্যাংফেং তাড়াতাড়ি করে সেই কয়েনটা আর কি নামানোর চেষ্টা করতেছে। তো চ্যাংফেং এখানে কয়েনের কাছে চলে গেছে, একদম মাথায় উঠে পড়ছে। তো এরপর এখানে চ্যাংফেং ওই কয়েনটার কাছে চলে গেছে, এখন ধরার চেষ্টা করতেছে আর বলতেছে আমি ফাইনালি এখানে চলে এসেছি এটার কাছে। তো এই কয়েনটার নাম হচ্ছে রেসোরিগর্শন কয়েন। তো এই কয়েনটার কাজ হচ্ছে এই গেমের ভিতরে যত কিছু আছে সব কিছুকে রিভাইভ করতে পারবে, মানে সব কিছু আবার নতুন প্রাণ দিতে পারবে। এরপর চ্যাংফেং কয়েনটাকে নিয়ে এখানে সুইয়ানের কথা ভাবতেছে তাকে যদি রিভাইভ করা যায়। তো এরপর প্রেসিডেন্ট মানে এখানে প্রধান শিক্ষক এখানে চ্যাংফেং এর উপরে অনেক রাগ করতেছে আর বলতেছে আরে তুমি এখানে বানরের মতন লাফাচ্ছ কেন, ওখানে গিয়ে তাড়াতাড়ি করে নিচে নামো। তো এরপর এখানে প্রেসিডেন্ট বলতেছে তাড়াতাড়ি নিচে নামো এবং আমার ওই কয়েনটা দিয়ে যাও। তো এরপর চ্যাংফেং এখানে নিচে নেমে এখানে বলতেছে আগে আমাকে এই সমস্যাটাকে ঠিক করতে হবে, মানে এই সমস্যা থেকে বাঁচতে হবে। তো এখানে চ্যাংফেং বলতেছে আমাকে এই কয়েনগুলো দিয়ে আরও বেশি মানে মানুষদেরকে মানে তার চেতনাগুলোকে ফিরে পেতে হবে, কনসিয়াসনেসগুলোকে রিগেইন করতে হবে। তো এখানে প্রধান শিক্ষক মানে হেড টিচার বলতেছে যে আমাকে ওই কয়েনগুলো ফিরিয়ে দাও, তুমি কি আমার কথা শুনতে পারতেছো না আর বারবার আমার কথা রিপিট করাবে না। তো এখানে এসব বলতেছে অনেক রাগ হয়ে গেছে মানে চ্যাংফেং এর উপর। তো এরপর চ্যাংফেং বলতেছে দেখো তোমার পিছনে এখানে একটা স্পেসশিপ চলে এসেছে। তো এটা দেখে এখানে হেড টিচার পিছনে ফিরে তাকাচ্ছে আর এটা বলতেছে যে এটা তো অনেক পুরোনো ট্রিক হয়ে গেছে কিন্তু এখনও টুকটাক কাজ করে, তো আমাকে এই সুযোগটা নিয়ে পালাতে হবে। তো এরপর এখানে হেড টিচার পিছনের দিকে তাকায় আর এখানে চ্যাংফেং অদৃশ্য হয়ে যায়। তো এটা দেখে বলতেছে যে কোথায় স্পেসশিপ।
সে এখন ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, তো আমাকে এই সুযোগ নিয়ে পালাতে হবে, তাই মানে মনে ভাবতে হবে দৌড়ে পালাচ্ছে। আর এখানে হেড টিচার তাকে দেখে ফেলছে পালানো। এরপর হেড টিচার এখানে চ্যাংফ্যাংয়ের উপর অনেক রাগ উঠাচ্ছে আর বলতেছে, ও তো তুমি আমাকে ট্রিক করেছো অনেক না, তো এই কয়েনটাকে তুমি নিজের জন্য রাখার জন্য চেষ্টা করতেছো। তো এখানে হেড টিচার অনেক ফাস্ট ছিল, তো এখানে চ্যাংফ্যাংকে তাড়াতাড়ি ধরে ফেলছে। আর এখানে বলতেছে তো ফাস্ট, তো তার স্ট্রেংথগুলো মনে হয় অনেক স্ট্রং হতে পারে। তো এরপর এখানে এই মানে লিডার বলতেছে যে আমি জানতাম তোমার ভিতর থেকে একটা খারাপ ফিলিং আসতেছিল আমার। তো এরপর এখানে বলতেছে যে তুমি এখানে এই লিডারের এখানে অপমান করেছো, তুমি এখানে লিডারকে ধোকা দিয়েছো, তো তোমাকে এখন মরতে হবে। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে সে সত্যি আমাকে মারতে চায়। তো এরপর এখানে চ্যাংফ্যাং বলতেছে তার সাথে ডিল করা তো খুবই কঠিন মনে হচ্ছে। আর এখানে হেড টিচার বারবার এখানে তার ওই মানে হাতুড়ি দিয়ে এখানে চ্যাংফ্যাংকে মারার চেষ্টা করতেছে। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে যদি আমি এই কয়েনগুলোকে আমি এই হেড টিচারের উপর ব্যবহার করি তাহলে হয়তো আমি এখান থেকে বেঁচে যেতে পারবো, আর এখানে হেড টিচারের কনসকিউসনেস আবার ফেরত চলে আসবে। কিন্তু যদি আমি তার উপর এই মানে কয়েনটা ব্যবহার করি তাহলে হেড টিচারের সাথে এখানে মিলেমিশে কাজ করতে হবে, আর এখানে বাকিদেরকে আর কি খুঁজে খুঁজে ঠিক করা লাগবে। তো এরপর এখানে ভাবতেছে যে ঠিক হওয়ার পর কি হবে, যে সে সবসময় খালি আমার জন্য হোমওয়ার্ক নিয়ে আসবে, আর এখানে বলতেছে আমি এখানে হোমওয়ার্ককে ভালোবাসি, তাই বলতেছে চ্যাংফ্যাং। তো এসে বলে এখানে কমিটি করতেছে। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে না, ওই বদমাইশটার চাইতে আমি এখানে সুইয়াংকে চুজ করব। তো এরপর এখানে সুইয়াং বলতেছে যে আমাকে প্রথমে এর সাথে ফাইট করতে হবে, তারপরে আমি যা কিছু করতে পারবো।